আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহ। প্রিয় দর্শক মণ্ডলী, এমডি সাবিন অফিসিয়াল চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে এমন একটি আমলের কথা বলবো যে আমলটি করে আপনি সমস্ত রোগ থেকে শিফায়ে আজেলাহ অর্থাৎ আরোগ্য লাভ করতে পারবেন। অর্থাৎ আজকের যে আমলটি নিয়ে আলোচনা করব, এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। এই আমল করে যে কোনো মানুষ অল্প সময়ের মধ্যে পরিপূর্ণ চিরস্থায়ী সুস্থতা লাভ করতে পারবে। প্রিয় দর্শক, এমন কিছু লোক আছে যাদের সব সময় রোগ ব্যাধি লেগেই থাকে। একবার চিকিৎসা করলে ভালো হয়, কিন্তু কিছুদিন পর পর দেখা যায় আবার আগের মতো অসুস্থ হয়ে পড়েছে, অথবা চিকিৎসা চলছে কিন্তু ভালো হচ্ছে না, কিছুদিন পর পর অসুস্থ হয়ে যায়। এই সমস্ত রোগ থেকে বাঁচার জন্য পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6টি আয়াত দিয়েছে, যে 6টি আয়াত আপনার আমল করে অতি তাড়াতাড়ি যে কোনো রোগ থেকে শিফায়ে আজেলা কুল্লু লাভ করতে পারবেন, অর্থাৎ আরোগ্য লাভ করতে পারবেন। মোহতারাম হাজিরিন, আমরা পবিত্র কোরআনুল কারিমের সেই 6টি আয়াত শুনে আসি। ওয়াশফি সুদূর কওমিন মুমিনিন ওয়াশফি সুদূর কওমিন মুমিনিন। সূরা তাওবা আয়াত নাম্বার 14। وإذا مرضت فهو يشفين وإذا مرضت فهو يشفين। সূরা শুআরা আয়াত 80। قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। সূরা ইউনূস আয়াত নাম্বার 57। يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس। সূরা নাহল আয়াত নাম্বার 69। وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين। সূরা ইসরা আয়াত নাম্বার 82। قل هو للذين آمنوا هدى وشفاء قل هو للذين آمنوا هدى وشفاء। সূরা ফুসসিলাত আয়াত 44। মুহতারাম হাজিরিন, পবিত্র কোরআনুল কারিমের এই 6টি আয়াতকে আয়াতে শিফা বলা হয়। অর্থাৎ কেউ যদি এই 6টি আয়াতের ওপর আমল করে পানিতে ফু দিয়ে পানি পান করে অথবা নিজের শরীরে ধুম করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের শিফা অর্থাৎ 6 আয়াতকে জড়িয়া করিয়া ওই ব্যক্তিকে চিরতরে সমস্ত রোগ থেকে আরোগ্য দান করে। এজন্য মুহতারাম হাজিরিন, এই 6টি আয়াত আমল করার নিয়ম হচ্ছে, এই 6টি আয়াত আপনি 3 বার করে পাঠ করবেন। পাঠ করার পর এই 6 আয়াতের সাথে সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা কাফিরুন ইত্যাদি দোয়া পাঠ করবেন। দুরূদ শরীফ পড়ে জার ফু করবেন অথবা পানিতে ফু দিয়ে পানি পার করবেন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি তাড়াতাড়ি আপনাকে সমস্ত রোগ ব্যাধি থেকে আরোগ্য দান করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 6 আয়াতের উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।